যানজটের নাকাল পূর্বাঞ্চলের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ জেলা শহর কুমিল্লা। সকাল থেকে রাত পর্যন্ত যেন যানজট লেগেই থাকে এই নগরীর সড়কে। নগরীতে যানজটের কারণে নাগরিক দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক নগরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই দুটি বাহনকে ঘিরে প্রতিদিনই যানজট থেকে মুক্তি চায় নগরবাসী। কুমিল্লা প্রতিনিধি রাজীব সাহার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশনে 10,500 প্যাডেল রিকশার নিবন্ধন থাকলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এমন অন্তত 40,000 অবৈধ অটোরিকশা চলছে শহর জুড়ে। বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে চকবাজার, কাপ্তান বাজার, শাসনগাছা, ধর্মপুর ও পাদুয়ার বাজার বিশ্বরোড সড়কে 3 চাকার এই পরিবহনের কারণে একদিকে বাড়ছে যানজটের ভোগান্তি, অন্যদিকে বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনাও। গণপরিবহন স্বল্পতায় নাগরিক চাহিদাকে পুঁজি করে এক যুগ ধরে অবৈধ এসব যান নিয়ন্ত্রণ হতো টোকেনের মাধ্যমে, যার নেপথ্যে ছিলেন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা। এসব অবৈধ অটোরিকশা ও ইজি বাইকের বিশৃঙ্খল চলাচলের কারণে যানজটের পাশাপাশি দুর্ভোগে পথচারীরা। বিভিন্ন রিক্সাগুলো শহরে ঢুকে যাচ্ছে। আগে তো একটা নিয়ন্ত্রণ ছিল, সিন্ডিকেট বলেন আর টোকেন বাণিজ্য বলেন, যাই বলেন, একটা নিয়ন্ত্রণ ছিল যে একটা নির্দিষ্ট এরিয়ার গাড়ি অন্য এরিয়াতে যেতে পারবে না, একটা নিয়ন্ত্রণ ছিল। কিন্তু এখন এটা লাগামহীনভাবে চলে গেছে, যার কারণে আমাদের জনদুর্ভোগটা ক্রমে বাড়তেছে। যানজটের কারণে বিশেষ অসুবিধা হয়, বিশেষ করে আমাদের ছেলেপেলে যারা স্কুলে লেখাপড়া করে তাদেরকে যাতায়াতের জন্য গাড়ি ক্রস করতে বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, তারপর অসুস্থ রোগীরা হাসপাতাল নেওয়ার জন্য অনেক সমস্যা হয়ে যায়। এদিকে অভিযান চালিয়ে 6 সিটের অটোরিকশা আটকে জরিমানা করাকে অমানবিক দাবি করে লাইসেন্স দেওয়ার জন্য বিক্ষোভ করেছেন অটোরিকশা মালিক চালকরা। অনেক গাড়ি বাইরে গেছে, আমরা চলতে সমস্যা হইতেছে, আমরা মিশুক চালাই, ঠিক আছে, সব গাড়ি চলুক, আমরা চাই পেট্রোল লেগে সবাই আইয়ে অনেকটা সমাধা কোন জায়গায় এটা যারা পরিচালনা করে তারা বোঝে। আমরা লাইসেন্স বা একটা কিছু টোকেন সিস্টেমে যদি সিস্টেম করতো তাহলে জনগণের লাগেও ভালো হইতো, আমরার লাগেও ভালো হইতো। এই অবস্থায় শহরের 2টি সিটের অটোরিকশা নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। বিষয়টা যদি একটা নির্দিষ্ট সংখ্যা করে চালু করা হয় তাহলে আইন শৃঙ্খলার আমাদের যানজট নিরসনটা কম হবে আর আমাদের রেভিনিউ ইনকামটা বাড়বে। তো এই প্রস্তাবটা দেওয়ার পর এখন পরবর্তী মাসিক মিটিং এটা আমরা আবার উপস্থাপন করতে, এখন ওনারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে এটা আমাদের বাস্তবায়ন করা সহজ হবে। যানজট নিরসনে অবৈধ যানবাহন ও অবৈধ স্থাপনায় অভিযান চালানো হচ্ছে বলে জানায় প্রশাসনের কর্মকর্তা। অবৈধ যানবাহন রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং এই অভিযান পরিচালনাটা আমাদের অব্যাহত আসছে এবং আমরা পুলিশ নয়, আমাদের অন্যান্য যে স্টেক হোল্ডার যারা রয়েছে আমাদের এখানে সিটি কর্পোরেশন, তাদের সাথেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তাদের পক্ষ থেকে যেটা রয়েছে যে অবৈধ যে বিভিন্ন স্থাপনা রয়েছে এগুলোর বিরুদ্ধে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন অভিযান পরিচালনা হচ্ছে। যানজট মুক্ত নগর গড়তে পুলিশ প্রশাসন সহ বিআরটিএ সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করছে। বিআরটিএ সমস্যা সমাধানে বিকল্প নিয়ে ভাবতে হবে বলে জানান বিআরটিএ এর এই কর্মকর্তা। এটা অবৈধ যান, তবে এটা সংখ্যাটা নিরূপণ করে কিভাবে সংখ্যাকে একটা সুন্দর জায়গায় নিয়ে এসে যেন আমরা এই শহরে যেন নিরবচ্ছিন্নভাবে আমরা যেন চলাচল করতে পারি, যানজট মুক্ত যেন চলাচল করতে পারি, এটার জন্য আমরা প্রশাসন সহ পুলিশ প্রশাসন সহ বিআরটিএ সমন্বয়ে আমরা মোবাইল কোড করে পরিচালনা করছি, এই কারণে যে যেন যানজট মুক্ত শহর হয় কুমিল্লা। সিটি কর্পোরেশন প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নগরীর যানজটের পাশাপাশি অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করেন নগরবাসী। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।